হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ক্লাস 12-এর যে সমকলন, যে প্রথম যে চ্যাপ্টার আছে অনির্দিষ্ট সমকলন, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে অঙ্ক শুরু করার আগে কিছু কনসেপ্ট আমরা আলোচনা করি বা কিছু থিওরি একটু আলোচনা করি, তারপরে এখান থেকে অঙ্কগুলো স্টার্ট করব। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি খুব সহজ আছে, বেশি কনসেপ্টটাকে ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা অঙ্কগুলো করব। তো কনসেপ্ট কি, আমরা এর আগে ডেরিভেটিভের একটা চ্যাপ্টার করেছিলাম, সেখানটা দেখেছিলাম কি, তাহলে কোনো একটা অপেক্ষক দিয়েছে y = x⁶। তো এর যখন আমরা ডেরিভেটিভ করেছি dy/dx কী পেয়েছিলাম 6x⁵, বা আমরা যদি এরকম থেকে y বলে দিয়েছি ধরো যে sin x বা sin mx, ওকে, এর যখন ডেরিভেটিভ করেছিলাম dy/dx পেয়েছিলাম কি m cos mx, ওকে, এগুলো আমরা পেয়েছিলাম। তো এমন কিছু যদি আমরা কী হলাম, কোনো একটা অপেক্ষককে একটা ডেরিভেটিভ করে একটা রূপ পেয়েছি, তাহলে এখান থেকে বলতে পারি কি যে একটা ডেরিভেটিভ রূপ, বা আমি এটাকে f' যদি বলি, এটা যদি আমরা f' বলি, তাহলে বলতে পারি কি f' = 6x⁵। এবারে যদি চাই আমি যেই ফাংশনটাকে ডেরিভেটিভ করে পেলাম, এটা সেই ফাংশনটাকে আমি ফিরে পেতে চাই, সেই ফাংশনটা বা সেই অপেক্ষকটা কী ছিল সেটা আমরা কীভাবে বের করবো, সেইটার জন্যই করতে হবে কি সমাকলন বা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন কি, জাস্ট ডেরিভেটিভের অপোজিট বা অবকলনের বিপরীত বলতে পারো, বা তোমরা একটা পয়েন্ট আগে লিখতে পারো যে অবকলনের বিপরীত হলো কি সমাকলন। মানে এখানটা কি, যেই অপেক্ষককে ডেরিভেটিভ করে একটা রূপ পাবো, সেই অপেক্ষক পুনরায় আমি উদ্ধার করতে পারবো। মানে একটা অপেক্ষক আছে, তাকে ডেরিভেটিভ করে একটা রূপ নিয়ে আসলাম, যেই রূপটা পেলাম, যে মানটা পেলাম, সেটা অ্যাকচুয়ালি অপেক্ষকটা আমার কী ছিল বা ফাংশনটা আমার কী ছিল, সেটা যেভাবে বের করে সেটা হচ্ছে কি সমকলন করে। তার মানে আমরা ডেরিভেটিভকে সমকলন করে আবার তার আগের অপেক্ষক নিয়ে যেতে পারি, ওকে। তার মানে ডেরিভেটিভের অপোজিট হচ্ছে কি সমাকলন। মানে যেমন ওয়াইকে ডেরিভেটিভ করে এটাকে ওয়াই থেকে যদি আমি sin mx থেকে m cos mx পেতে চাই, তাহলে এখানটা কী করতে হবে, আমাকে ডেরিভেটিভ করতে হবে বা অবকলন, ওকে। তার মানে sin mx থেকে m cos mx পেতে গেলে আমাকে কী করতে হবে, অবকলন করতে হবে। আবার যদি আমি m cos mx এখান থেকে যদি sin mx পেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, সমাকলন, ওকে, সমাকলন। তাহলে দেখে না একে অপরের পুরো বিপরীত ব্যাপার, পুরো এইভাবে তোমার খাতায় লিখে রাখবে। তার মানে হচ্ছে কি, আমরা যদি একটা অপেক্ষককে ডেরিভেটিভ করি, তাহলে সেখান থেকে পাবো ডেরিভেটিভ অবকলন করলে আমরা পাবো কি m cos mx একটা রূপ পাবো। ডেরিভেটিভ করার পর যেই রূপটা পেলাম, সেটাকে যদি দ্বিতীয়বার আবার সমাকলন করি, তাহলে আবার সেই অপেক্ষকটা ফিরে পাবো। তার মানে একটা ডেরিভেটিভ অবকলনের পর যেই ফাংশনটা বা যেটা পাবো আমরা, তাকে যার দ্বারা যেই অপারেশনটা করলে আমরা আগের অপেক্ষকটা আবার পুনরায় পাবো, সেই পদ্ধতি বা সেই অপারেশনকে বলা হয় ইন্টিগ্রেশন বা সমাকলন, ওকে। তাহলে দু একটা এক্সাম্পল দিই যাতে তোমরা বুঝতে পারবে। ধরো প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এখানটায়, ধর যে দুটো এক্সাম্পল স্টার্ট করি, সেই দুটো এক্সাম্পল দিয়ে দিই। তাহলে y = x⁶, একে ডেরিভেটিভ করার ফলে আমরা পাচ্ছি কি dy/dx পাচ্ছি কত 6x⁵, ওকে। তাহলে 6x⁵ পাচ্ছি। তাহলে 6x⁵ যদি আমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সমকলন করি, তাহলে আবার ফিরে পাবো। তার মানে এটা যদি আমার fx হয়, তার মানে এটাকে আমি বলছি কি যে ddx(f(x), এটা আমার ফাংশন, এটাকে আমি ফাংশন দিয়ে প্রকাশ করছি fx। তাহলে একে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে পাচ্ছি আমরা কত, যে 6x⁵। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তার মানে 6x⁵ ইন্টিগ্রেশন, এটাকে সমাকলন চিহ্ন হচ্ছে এরকমভাবে এসের মতো, ইন্টিগ্রেশন 6x⁵ dx। তাহলে এখানে ফর্মুলা কি, ফর্মুলাটা দেখে নাও, এই ফর্মুলাটা ভালো করে মনে, xn dx, সেটা কি xn+1 /n+1 প্লাস সি, যদি অনির্দিষ্ট সমাকলন হয়, যদি নির্দিষ্ট সমাকলন, যদি আপার লিমিট লোয়ার লিমিট আমরা জানি, সেখানে পুট করে আমরা সি ধ্রুবক থাকবে না। যেখানে আমরা মান জানি না, অনির্দিষ্ট সমাকলন, সেখানে প্লাস সি একটা ধ্রুবক দিতে হবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পরে দিতে হবে। এই সি না দিলে কিন্তু অঙ্ক কাটাইতে পারে বা নাম্বার কম হতে পারে, সেখানে প্লাস সি অবশ্যই দিতেই হবে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তার মানে যদি আমি ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি x⁴n এর, তাহলে পাচ্ছি কি x⁴n+1/n+1, যেখানে ডেরিভেটিভের ক্ষেত্রে পেয়েছিলাম কি ddx(x⁴n), এর ডেরিভেটিভ করে কি আমরা কি পেয়েছিলাম
n ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, n মাইনাস ওয়ান, ওকে, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে এটা পেয়েছিলাম। তাহলে এখানে দেখে না আমরা কীভাবে একটা এক্সাম্পল দিই। তাহলে আমার অপেক্ষক কী ছিল দেখে না, দুটোর ক্ষেত্রেই অপেক্ষক কী ছিল আমার এক্স টু দি পাওয়ার n। তাহলে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n বা এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ফর্মুলা ছিল। তাহলে একইভাবে আমি যদি 6x টু দি পাওয়ার 5 একে যদি ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি, যদি এইটা ফিরে পেয়ে যাই তাহলে আমার ঠিক আছে, যেটা থিওরি আছে সেটা তার মিলে যাবে সেটা। তাহলে এখানে দেখে না কী হবে, প্রথমে যে ধ্রুবকটা আছে 6 সেটা বাইরে যাবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 dx। এবার দেখে নাও এই যে আমার ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে, ওই ফর্মুলা বসাবো। তাহলে এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে 6 রইলো, তাহলে এক্স টু দি পাওয়ার 5 পেয়ে যাবে 5 প্লাস ওয়ান ডিভাইড বাই 5 প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে কত হচ্ছে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস সি। তাহলে 6 কাটলে কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি, তাহলে এটা পাচ্ছি। তারপর দেখতে পেলাম যে 6x টু দি পাওয়ার 5 একে যদি আমি ইন্টিগ্রেশন বা সমাকলন করি কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। তাহলে এইটা ফাংশনটাকে পুনরায় ফিরে পাচ্ছি। বা এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমি এটাকে আমার ডেরিভেটিভ করবো, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। তাহলে এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দি পাওয়ার 6-এর ডেরিভেটিভ কী হবে, 6 বাইরে আসবে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 হবে, প্লাস ধ্রুবকের ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে 6x টু দি পাওয়ার 5। তাহলে দেখে নাও 6x টু দি পাওয়ার, মানে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কীভাবে একে যদি অবকলন করি কোনটা পাবো, একে অবকলন করলে এটাকে ফিরে পাবো। আর এটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি এটাকে আবার ফিরে পাবো। দেখেন পুরো একটা সাইকেল চলছে, মানে 6x টু দি পাওয়ার 5কে যদি ডেরিভেটিভ করি ইন্টিগ্রেশন করি আমরা x টু দি পাওয়ার 6 প্লাস সি পাবো, আর x টু দি পাওয়ার 6 প্লাস সিকে যদি ডেরিভেটিভ করি তাহলে 6x টু দি পাওয়ার 5 পাবো। জাস্ট অপোজিট, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা ফিরে পাবো, এখান থেকে যদি এটা পেতে যাই তাহলে সমকলন করবো। দেখুন ব্যাপারটাকে আমি একটু এখানে মুছে দিচ্ছি, ভালো করে ক্লিয়ার করুন ব্যাপারটা। তাহলে কি বললাম এখানে, 6x টু দি পাওয়ার 5 একে যদি আমি ইন্টিগ্রেশন করি সমাকলন, ওকে, সমাকলন করি তাহলে কি পাচ্ছি, যে আমরা এখানে পাচ্ছি কি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস সি পাচ্ছি, ওকে, এটা পাচ্ছি। আবার x টু দি পাওয়ার 6 প্লাস সিকে যদি অবকলন করি তাহলে পাচ্ছি কি 6x টু দি পাওয়ার 5, জাস্ট একে অপরের বিপরীত দিকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে ডেরিভেটিভের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন, ওকে। তো এর উপরে দেখবে কয়েকটা ফর্মুলা আছে, যেমন তোমার ডেরিভেটিভের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা বলেছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমার মুখস্থ রাখবে। দেখবে প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে, সংক্ষিপ্ত ফর্মুলা রুল বলে, সেখানে অনেক কটা ফর্মুলা দেওয়া আছে। তো সেই ফর্মুলাগুলো আলোচনা আমি করবো না এখন। অঙ্কের ক্ষেত্রে যেই অঙ্কগুলো লাগবে সেক্ষেত্রে আমি ফর্মুলাগুলো বলতে থাকবো আর অঙ্কগুলো করতে থাকবো, ওকে। তাহলে এবার আমরা প্রবলেমস চলে আসি, যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতে থাকি। তোমরা ফর্মুলাটাকে সামনে রেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। নেক্সট তোমরা কী করবে, ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করার পর এর যেখানে নেক্সট পার্টগুলো যেগুলো করাবো সেগুলো দেখে খুব সহজে বুঝতে যে ফর্মুলা তোমাদের মুখস্থ থাকে। তো চেষ্টা করবে আজকের ভিডিওতে কী করে তোমরা যে ফর্মুলাগুলো পাশে রেখে অঙ্কগুলো বুঝবে। তো নেক্সট ভিডিওতে সময় তোমরা কী করবে, ফর্মুলা মুখস্থ রাখবে। তো প্রথম অঙ্ক আমি স্টার্ট করব 12 থেকে, যেখানে বলা যায় দেখে নাও যে অতি সংক্ষিপ্ত থেকে 12 থেকে যে প্রশ্ন আছে, নিচের প্রত্যেকটির অপেক্ষক এক্সের সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। তো এক্সের সাপেক্ষে সময় যখনই নতুন একটা রূপ আসবে সেক্ষেত্রে ফর্মুলাটা তোমাদের দেখাবো আর অঙ্কটাও করে দেখাবো। তাহলে এক্সের সাপেক্ষে কী করতে বলেছে, সমাকলন করতে বলেছে। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে 12 দাগের প্রথম 12 দাগের 12 দাগে করি, তারপরে তোমার এগুলোও দেখাবো। তাহলে 12 প্রথমের দিকে দেখে দিয়েছে কি, যাই ধরলাম কী দিয়েছে এখানে, অপেক্ষক ধরলাম এফ এক্স ধরলাম, কী বলেছে এখানে, এফ এক্সটা বলেছে এক্স টু দি পাওয়ার 2/3, এক্স টু দি পাওয়ার 2/3 বলে দিয়েছে। তাহলে এর সমাকলন করবো। তাহলে কীভাবে করবো, তাহলে আমার ফর্মুলা কী আছে, ইন্টিগ্রেশান এফ এক্স ডিএক্স, ওকে, যেহেতু এক্সের সাপেক্ষে হচ্ছে তাহলে এক্স হবে এটা। তাহলে ইন্টিগ্রেশান এফ এক্সের জায়গায় কী করবো, এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স। তাহলে আমার যে ফর্মুলা মানে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, এক্স টু দি পাওয়ার 2/3 করলে কত হচ্ছে, তাহলে 2 প্লাস 3/3, এখানে কত হচ্ছে একই 2 প্লাস 3/3 প্লাস সি। তার মানে এখানে কত হচ্ছে দেখে নাও 3/5
এখানে 3/5 কারণ নিচে 3টা উপরে উঠবে 5 3 হবে নিচে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে আমার কি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স। তাহলে দেখে না কত সহজে এইগুলো হয়ে গেল। তো এরকম তোমাকে আর একটা দেখাচ্ছে, এখানে অঙ্ক দিয়েছে যেটা দেখে নাও 4 অফ এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, অঙ্কগুলো দেখে খুব সহজ আছে। তো এরকম আর একটা করে দিচ্ছি আর তোমরা খুব সহজে বুঝতে পারো। তাহলে এটা 13 দাগের প্রবলেম দিয়েছে কি এফ এক্স ধরলাম, এফ এক্স ইকুয়াল টু 2/√4x কিউব। এর মানে কি, এর মানেটা আর বুঝে নাও 2/x টু দি পাওয়ার 3/4। ওকে, এটা হচ্ছে 3/4, এটা যেটা হবে সেটা বাই হবে। ব্যাস, এটা তো সহজ হয়ে গেল। তাহলে কী করবো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2/4, কারণ নিচে আছে মানে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এফ এক্স। এবার দেখো না এটাকে এবার ইন্টিগ্রেশন করা এই নিয়মে করবো আমরা। তাহলে ইন্টিগ্রেশান 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2/4, 2 না এখানে 3 আছে। ওকে, এটা 3 আছে, এটা 3 হবে ডিএক্স, কারণ এক্সের সাপেক্ষে বলেছে। তাহলে প্রথম ধ্রুবকটা বাইরে যাবে, নেক্সট ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3/4 ডিএক্স। তাহলে কী হবে, একই ফর্মুলা যে এক্স টু দি পাওয়ার -3/4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স -3/4 প্লাস 1 প্লাস সি, অবশ্যই প্লাস সি দে, প্লাস সি দিতে ভুলবে না তোমরা। তাহলে ইকুয়াল টু কত হবে দেখো 2 ইন্টু তাহলে 4 - 3, তাহলে 1 এক্স টু দি পাওয়ার 1/4। দেখে নাও আমি যদি এটাকে লসাগু করি -3, এখানে দেখে নাও কীভাবে হবে। তাহলে আমরা যদি এটা লসাগু করি -3/4 প্লাস 1, তাহলে কত হবে 4 লসাগু হবে। তাহলে 4 একে 4 -3 প্লাস 4, তা আমরা হচ্ছে কি 1/4। তাহলে আমরা এখানে বলতে পারি কি এখানে এক্স টু দি পাওয়ার 1/4, নিচেও একই আসবে কারণ এটা দুটো তো সেম, এখানে এটা মাইনাস আছে, এটা সেম আছে, এখানেও 3/4 হবে। তাহলে এটা সেম আছে, এটাও 1/4 হবে প্লাস সি। তাহলে কত এই 4টা উপরে উঠলে 4 দুগুণে 8, 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তাহলে দেখে না কত সহজেই হয়ে গেল। মানে মেন ফর্মুলাগুলো যত মুখস্থ থাকবে প্রত্যেকটা ইন্টিগ্রেশন তোমার কাছে সহজে যাবে। ওকে, তো আজকে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে কি 15 দাগে করবো, কারণ 14 দাগে খুব সহজ হয়, তোমরা এটা করতে পারবে। আমি 15 দাগের অঙ্কটা করছি, দেখো না কীভাবে হবে। নেক্সট 15 দাগের সেটাকে আমি এফ অফ এক্স হলাম কি, এখানে কি বলে দিয়ে দেখো নাও, এখানে বলছে এক্স -2/x তার হোল কিউব বলেছে। ওকে, কিউব বলেছে। তাহলে এটা আমি কী করবো, এটাকে আমি নর্মাল ফর্মে নিয়ে যাবো। নর্মাল ফর্মে কী হবে, এটা x³ - 3x² ইন্টু 2/x প্লাস কী হবে 3x ইন্টু 4/x² মাইনাস কী হবে 8, কারণ 2 এর কিউব করলে কত হবে 8 হয়ে যাবে, 8/x³ দেখে নাও। এটা a - b এর হোল কিউব ফর্মুলা, a³ - 3a² b প্লাস 3ab² - b³। তাহলে ফর্মুলা ফেলে দিলাম, যেটা স্কোয়ার আছে সেইগুলো আমরা একটু চেঞ্জ করে দেখে নাও। তাহলে x³ এখানে x একটা কাটবে, তার 3 দুগুণে 6 -6x প্লাস 3 4 12 12/x নিচে আসবে -8x - 3। এবারে একটা ব্যাপার আছে দেখে নাও, এটা কি আসলো fx, এটা নর্মাল করলে এটা আসবে। এর ব্যাপারটা কি, এখানে আমি x টু দি -1 করলাম না কেন, কারণ কি ইন্টিগ্রেশন ফর্মুলা আছে ইন্টিগ্রেশন অফ 1/x dx। এটা ভালো করে মনে রাখো, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু log x প্লাস সি, এটা যে ফর্মুলা। শুধু x আছে, শুধু যদি x থাকে নিচে তাহলে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু log x প্লাস সি, এইটা হবে। ওকে, তাহলে এটা যদি আমি করি তাহলে নেক্সট কত আসবে দেখে নাও। তাহলে এই জন্য আমি এটা করলাম না, তাহলে আমরা ইন্টিগ্রেশন করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন fx dx বা fx dx না বলে আমি এটাকে যে আচ্ছা ঠিক আছে fx dx বললেও কোনো সমস্যা নেই, আমি fx dxও বলতে পারি বা x - 2/x এর হোল কিউব বলতে পারি। যেহেতু ধরে নিয়েছি আমি fx ইকুয়াল টু x - 2/x³ তাহলে fx dx বলতে পারি এখানে ইকুয়াল টু ইন্টিগ্রেশন x³ - 6x প্লাস 12/x -8x - 3, এটা করলাম ইন্টু dx। এবারে আমরা ডেরিভেটিভ ক্ষেত্রে যে আলাদা আলাদা করেছিলাম এখানেও আলাদা আলাদা করতে পারি। তাহলে ইন্টিগ্রেশান x³ dx
6টা ধ্রুবক বাইরে যাবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, প্লাস 12 বাইরে যাবে, ইন্টিগ্রেশন 1/x dx, মাইনাস 8 বাইরে যাবে, ইন্টিগ্রেশন x⁻³ dx। ওকে, এটা হয়ে গেল। এবার দেখে না কত সুন্দরভাবে ইন্টিগ্রেশন হবে। এটা ফর্মুলা কী হবে, x⁻³ + 1/3 + 1, এখানে একটাই সি হবে, টোটাল করে একটাই সি পাবো আমরা, মাইনাস 6 × x⁻1 + 1/1 + 1। ওকে, এটা হলো প্লাস 12, যেহেতু 1/x আছে তাহলে log x mod। ওকে, মাইনাস 8 × x⁻³ + 1 /(-3 + 1 + c। ওকে, হয়ে গেল এটা। নেক্সট মান কত আসছে দেখুন, x⁻4/4, এখানে কত আসছে -6/2 × x², কারণ নিচে 2 হবে, প্লাস 12 log x। ওকে, এখানে কত আছে মাইনাস, তাহলে 8 × x⁻³ + 3 + 1, তাহলে -2 ডিভাইডেড বাই, নিচেও -2 আসবে, প্লাস c। তাহলে 2 2 কাটো, 2 2 কাটবে, এখানে 4 হবে এখানে, আর এখানে 2 3 কাটবে, 3 হবে এখানে, তাহলে পাচ্ছে কত দেখে নাও, x⁻4/4 মাইনাস 3x² প্লাস 12 log mod x মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস 4/x⁻² মানে 4/x² প্লাস c। তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে এখানে কীভাবে করলাম, জটিল টাইপের বড় ধরনের এরকম অঙ্ক চলে আসলে তুমি কিউ নর্মাল ফর্মে নিয়ে আসবে, নিয়ে আসার পর যখন নিচে যদি শুধু এক্স চলে আসে সেটাকে x⁻1 করবে না, কারণ 1/x যেটা ফর্মুলা বললাম ইন্টিগ্রেশন করে log x আছে, সেই জন্য রেখে দেবো। এবার রেখে দেওয়ার প্রত্যেকটাকে একসঙ্গে ইন্টিগ্রেশন করার চেষ্টা করবে না, আলাদা আলাদা করে করবে, করার পর প্রত্যেকটা মানে আর প্রত্যেকটা ইন্টিগ্রেশনে একটা সি যথেষ্ট হয়ে যাবে। তাহলে তুমি সি এখানেও বসাতে পারো বা এখানেও সি বসাতে পারো, যখনই ইন্টিগ্রেশন বসে যাবে তখনই একটা সি বসে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো এরপর নেক্সট যেই অঙ্কটা করাবো সেটা হচ্ছে কি 17 দাগ, কারণ 15 দাগেরটা 16 দাগেরটা কী করবে তোমরা, দুটো গুণ করে দেবে, যে দুটো আছে x + 3 x² - 5, দুটো গুণ করার পর নর্মাল ফর্ম আসবে, তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করে দেবে। আমি 17 দাগ করা আছে কারণ 1/√x আছে, তো সেটাকে একটু তোমাদের সহজ আকারে দেখিয়ে দিচ্ছি। তাহলে কীভাবে করবে দেখে নাও। তাহলে 17 দাগে দেখে নাও, ধরি fx = 1/√x, তারপরে কি ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখে নাও, x√x প্লাস 1/√x তার হোল স্কোয়ার। তাহলে এটা আগে যে অঙ্কটা করো সেইভাবে করবো, আগে হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো, তারপর এটা গুণ করে দেবো। তাহলে 1/√x ইন্টু এটা কি ফর্মুলা হবে, x² মানে x শুধু, x প্লাস 2 × √x ইন্টু 1/√x প্লাস 1/x, কারণ 1/√x এর হোল স্কোয়ার করলে শুধু x হয়ে যাবে। তাহলে এই √x কাটবে, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও। তাহলে আলটিমেট পাচ্ছি আমরা যে এখানে যদি আমি গুণ করে দিই x/√x প্লাস 2/√x প্লাস 1/x ইন্টু √x, কী করলাম √x যেহেতু নিচে আছে তাহলে x/√x 2/√x, এই √x কেটে গেছে, আর নিচে x আছে x√x, তাহলে এটা আলটিমেট আসবে কত দেখে নাও, x মানে কি বলতে পারি √x ইন্টু √x = x। তার মানে এখান থেকে আমি বলতে পারি তাহলে x মানে হচ্ছে √x ইন্টু √x, তাহলে ডিভাইডেড বাই যদি √x থাকে তাহলে একটা √x কাটে, তাহলে উপরে শুধু √x থাকবে, তাহলে এটা শুধু √x প্লাস 2 × √x নিচে থাকলে x⁻⁻½ বলতে পারি, প্লাস এবার দেখেন x√x, তখন x এর পাওয়ার 1 আর √x হচ্ছে x, আর √x মানে x⁻², তা দুটো যোগ হলে কত হবে, x পাওয়ার কত হবে, তাহলে 3/2 দেখো না, 1 + 1/2, তার মানে হচ্ছে x⁻2 3/2, তার মানে এটা কত হচ্ছে x⁻−3/2, কারণ এটা নিচে হয়েছিল, তাহলে এটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। এবার এটাকে নর্মাল ফর্ম চলে এসছে, এবার এটাকে আমি ইন্টিগ্রেশন করবো, তাহলে f(x), তাহলে অতএব ইন্টিগ্রেশন f(x) dx = ইন্টিগ্রেশন আমার যে মান আছে কি ব্র্যাকেটে দিলাম x প্লাস 2 × x⁻½ প্লাস x⁻−3/2, ওকে, ইন্টু dx। তাহলে এটাকে আমি আলাদা আলাদা করবো, একসঙ্গে করতে পারি, যখন তুমি দেখবে ইন্টিগ্রেশন করে বা প্র্যাকটিস করে করে মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তখন তুমি এটাকে একবারই করে দেবে, যতক্ষণ না ক্লিয়ার হয় প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করবে। তো প্লাস সি, যেহেতু ইন্টিগ্রেশন দিই প্লাস সি আমি দিতেই পারি, তাহলে
ইন্টিগ্রেশন রুট এক্স বা রুট এক্সকে আমি ডাইরেক্ট এইভাবে বলতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স প্লাস 2 বাইরে গেল ধ্রুবক এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3/2 ডিএক্স প্লাস সি। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 যেটা আমার নিয়ম ইন্টিগ্রেশনে প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -হাফ প্লাস 1 ডিভাইড বাই -হাফ প্লাস 1 এটা হয়ে গেল প্লাস এখানে কী হবে এক্স টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ডিভাইড বাই -3/2 প্লাস 1 প্লাস সি। এবারে দেখো না এটা ইন্টিগ্রেশন হয়ে গেল, যেমন নর্মাল ইন্টিগ্রেশন করি। এবার এটাকে সমাধান করব, কাজ শেষ হয়ে গেছে। এবার এটাকে আমরা সমাধান করব। তাহলে সমাধান করলে কি আসবে দেখে নাও, তাহলে বা ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত আসছে, তাহলে হাফ -1 মানে প্লাস 1 কত হচ্ছে 3/2 হবে। এটা অ্যাকচুয়ালি 3/2 হলে কী হবে, এটা 2/3, কারণ দেখে নাও 1 প্লাস 1/2 তাহলে কত হচ্ছে নিচে 2 প্লাস 1 সমান 3/2। তাহলে নিচে যখন 3/2 হবে তাহলে এটা 2/3 উপরে উঠে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, কারণ এটা তো পাওয়ার আছে তাহলে 3/2 হবে প্লাস দেখুন এখানে মাইনাস আছে তাহলে -1 প্লাস 1 তাহলে এটা কী হবে -1/2 প্লাস 1 তাহলে এটা কত হবে দেখুন +1/2 হবে। তার মানে যদি +1/2 হয় তাহলে প্লাস 2 ইন্টু আমি একটা লাইন লিখে ফেলছি এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই 1/2। ওকে, এটা হলো। তারপরে কী আছে দেখে নাও, এটা নেক্সট হচ্ছে কী আছে -3/2 প্লাস 1, এটা করো -3/2 প্লাস 1 তাহলে এটা কত হবে নিচে লসাগু 2 তাহলে -3 প্লাস 1 প্লাস -3 প্লাস 2 তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, তারপরে -1/2 তাহলে এখানে আমরা পাচ্ছি কি -1/2 তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার -1/2 নিচে হচ্ছে -1/2 প্লাস সি। এবার এটাকে একটু সাজিয়ে দিয়ে এবারে কী হবে দেখো না, এটা তাহলে পেলাম কি 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 এখানে কত হচ্ছে এই দুইটা উপরে উঠবে প্লাস 4 এক্স টু দি পাওয়ার হাফ বা রুট এক্স বলতে পারি ডাইরেক্ট এটাকে বলতে হয় রুট এক্স। ওকে, প্লাস এটা কি বলতে পারি দেখে নাও, নেক্সট আমরা এটা বলতে পারবো যেটা এখানে আছে। তাহলে দেখুন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এটাকে প্লাসে মাইনাসে -2 হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1/2 প্লাস সি। ব্যাস এইটাই হবে অ্যান্সার। তাহলে এফ অফ এক্স ডিএক্স। ওকে, দেখুন তাহলে আমরা কী করলাম, যেটাকে নর্মালি যে স্কোয়ার ছিল সেটাকে ভাঙার পর গুণ করে দিলাম, গুণ করার পর যেই রূপটা আছে সেটা সবই উপরে তুলে দেবো, তুলে দেওয়ার পরে ইন্টিগ্রেশন করলেই উত্তর মিলে যাবে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম, যে কনসেপ্টটা দিলাম তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।